পাপ যে বাপকেও ছাড়ে না সেটা এবার আরও একবার মনে করিয়ে দিল দেবলীনাকে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে এই মুহূর্তে কিনা কুসুম হাসতে থাকে এবং বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, একটা বাস্তব কথা কি আপনি হয়তো ভুলে গিয়েছেন যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আপনি যে কাজটা করেছেন সেটা অপরাধ নয়, এবং তার থেকেও বড় কথা সেটা একদমই ক্ষমার অযোগ্য, এবং এই অপরাধের জন্য আপনি না হয় আমাকে চক্রান্ত করে জর্জরিত করেই ফেলেছেন, কিন্তু সত্য কিন্তু কোনো সময় ধামাচাপা থাকে না। সত্য এক না একদিন কোনো না কোনোভাবে অবশ্যই সামনে আসবে, কিন্তু তখন আপনি নিজেকে কী করে বাঁচাবেন বলুন তো? আপনি এবং স্যাম মিলে, দুজন মিলে একসঙ্গে চক্রান্ত করে আমাকে এবং ছোটো সাহেবকে একে অপরের থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দেওয়ার জন্য নোংরা চক্রান্তটা করেছেন। তার কারণ আপনার উদ্দেশ্য একটাই ছিল যে আপনি এক ঢিলে দু পাখি শিকার করবেন। এই সমস্ত কিছু তো আপনি করে ফেলেছেন, কিন্তু আপনি কি ভুলে গিয়েছেন যে আপনি স্যামের জীবন থেকে যে হীরের টুকরো ও বোনটাকে আপনি কেড়ে নিয়েছেন, তার বিনিময়ে স্যাম যখন কিনা জানতে পারবে যে আপনি হলো যে তার বোনের খুনের জন্য আসল অপরাধী, তার পরবর্তীতে স্যাম আপনার কী অবস্থা করবে বলুন তো? এবং ছোটো সাহেব যখন কিনা জানতে পারবে এই মিথ্যে অভিযোগের ভিত্তিতে আপনি আমাকে পুলিশের কাছে তুলে দিয়েছেন, এই সমস্ত কিছুর জন্য তো ছোটো সাহেব আপনাকে ছাড়বে না, তখন আপনার কী হবে বলুন তো? ঠিক সেই সময় দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে আগে তোমার হয়ে কোর্টে কেউ লড়াই করে তোমাকে নির্দোষ প্রমাণ করে খালাস করিয়ে বের তো করুক কোর্ট থেকে, তারপর না আয়ুষ্মান গাঙ্গুলি আমার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নেবে এবং স্যাম সমস্ত সত্যটা জানতে পারবে, তাই না? তুমি তো কোনোদিনও কুসুম সরকার বেকাজুর খালাস পাবে না। তার কারণ তুমি যদি সেই বেকাজুর খালাসটা কোনোদিনও না পাও, সেই বন্দোবস্ত স্বয়ং দেবলীনা চ্যাটার্জি করবে, এবং দেবলীনা চ্যাটার্জি এবার এমন এমন বিশেষ কিছু চমক নিয়ে তোমার জন্য এসে হাজির হবে যেটা তুমি হয়তো বা কোনোদিনও কল্পনা করোনি। তুমি গাঙ্গুলি বাড়ির রক্ষা কবচ হাতো, তাই না? এবার তো গাঙ্গুলি বাড়ির রক্ষা কবচে আমি 4 দেওয়ালের মধ্যে তাকে জিম্মি করে ফেলেছি, এবার তো গাঙ্গুলি বাড়ির ক্ষতি আমি করতেই পারবো। ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে সমস্ত সম্পত্তি সমস্ত কিছু হাতিয়ে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির 2 নয়নের মণিকে একে একে শেষ করে দিয়ে আমি আমার পথের কাঁটাগুলোকে চিরকালের জন্য সরিয়ে দেবো। ইন্দ্রাণী গাঙ্গুলি এই সম্পত্তির উত্তরসূরি আর কোনোদিনও আসবে না, এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত স্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবো আমি, যেটার জন্য কিনা আমি এত দিন ধরে এত কাঠখড় পরিস্থিতি, তুমি আমার গলায় জুতোর মালা পরিয়ে আমাকে গোটা গাঙ্গুলি হাউসে ঘুরিয়েছিলে না, এর প্রতিশোধ স্বরূপ আমি তোমাকে এমন এক অভিযোগে জেলে ঢুকিয়েছি যে অভিযোগে কোনো রকম কোনো ক্ষমা হয় না। প্রেস মিডিয়া থেকে শুরু করে গোটা মিডিয়া পাড়া এবার ছিঝি করছে তোমার এই কর্মকাণ্ড দেখে। সমস্ত লোকের শুধু এটাই বলছে যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার কুসুম সরকার শেষে কিনা একজন খুনিতে পরিণত হয়েছে, যে কিনা নিজের মান সম্মান, নিজের অপকর্ম ঢাকার জন্য রীতিমতো একজনকে মার্ডার করতে অবধি তার হাত কাঁপেনি। এবার এই বড় বড় অক্ষরে যে ব্রেকিং নিউজটা তোমাকে নিয়ে বেরিয়েছে, এই সমস্ত কিছুকে আগে তুমি ধামাচাপা দাও, তার পরবর্তীতে না তুমি নির্দোষ প্রমাণ হয়ে তুমি থানা থেকে বের হবে এবং জামিনে তুমি আবারও গাঙ্গুলি হাউসে ফিরে আসবে। ততদিনে আমি গোটা গাঙ্গুলি পরিবারকে দেখে রাখবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।